কার উপর কুরবানি ওয়াজিব, কার উপর নয়, না দিলেই কি গুনাহ? কোরআন হাদিসের আলোকে পূর্ণ ব্যাখ্যা জানতে হলে দেখুন। আর সামর্থ্য থাকা সত্ত্বেও না দিলে কি গুনাহ হবে, সবকিছু কোরআন, হাদিস ও ফিকহের আলোকে সহজ ভাষায়। কুরবানির মূল দলিল। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় কর এবং কুরবানি কর। সূরা আল কাউসার আয়াত 2। হাদিসে রাসূল সাল্লাল্লাহু বলেছেন, যার সামর্থ্য আছে অথচ সে কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহের নিকটেও না আসে। সুনান ইবনে মাজাহ। এই হাদিস দ্বারা বোঝা যায় সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না করা অত্যন্ত গুরুতর বিষয়। কার উপর কুরবানি ওয়াজিব? 1. মুসলিম হতে হবে, অমুসলিমের উপর কুরবানি ওয়াজিব নয়। 2. প্রাপ্তবয়স্ক হতে হবে অর্থাৎ বালেগ হতে হবে। 3. সুস্থ মস্তিষ্কের হতে হবে, পাগলের উপর ওয়াজিব নয়। 4. মুকিম হতে হবে, মুসাফির হলে কুরবানি ওয়াজিব হয় না। 5. নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে, অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত এমন সম্পদ থাকতে হবে যার মূল্য প্রায় 7.5 ভরি স্বর্ণ বা 52.5 ভরি রূপার সমপরিমাণ। এ সম্পদ হতে পারে নগদ টাকা, স্বর্ণ, রূপা, ব্যবসার মাল, অতিরিক্ত জমি বা সম্পদ। ঋণ ও প্রয়োজনীয় খরচ বাদ দিয়ে যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে কুরবানি ওয়াজিব হবে। কার উপর কুরবানি ওয়াজিব নয়? গরিব ব্যক্তি যার নিসাব নেই, মুসাফির, অপ্রাপ্তবয়স্ক শিশু, মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, তবে তারা চাইলে নফল কুরবানি করতে পারবে। যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে কুরবানি ওয়াজিব হবে। কার উপর কুরবানি ওয়াজিব নয়? গরিব মানুষ কুরবানি দিলে হবে? জি, অবশ্যই হবে। যার উপর ওয়াজিব নয়, সেও যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে, তাহলে তা নফল ইবাদত হিসেবে কবুল হওয়ার আশা করা যায় ইনশাআল্লাহ। এতে কোনো গুনাহ নেই, বরং সওয়াবের আশা আছে। হানাফি ফিকহ অনুযায়ী যার উপর কুরবানি ওয়াজিব, সে যদি ইচ্ছাকৃতভাবে কুরবানি না করে তাহলে সে গুনাহগার হবে। তাই সামর্থ্য থাকলে কুরবানি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। কুরবানির আসল উদ্দেশ্য কি? শুধু পশুর রক্ত নয়, আল্লাহর কাছে পৌঁছে আমাদের তাকওয়া। আল্লাহ বলেন, আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর গোশত এবং না রক্ত, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। সূরা হজ আয়াত 37। গুরুত্বপূর্ণ কিছু মাসালা। কুরবানি ঈদের নামাজের পর করতে হবে। নির্দিষ্ট দিন 10, 11, 12 জিলহজ। ছাগল, ষাঁড়, ভেড়া একজনের পক্ষ থেকে। গরু, উটে সর্বোচ্চ 7 জন শরীক হতে পারে। কুরবানি শুধু রেওয়াজ নয়, এটা আল্লাহর প্রতি আনুগত্যের নিদর্শন। সামর্থ্য থাকলে অবশ্যই কুরবানি করার চেষ্টা করুন। আর সামর্থ্য না থাকলে মন খারাপ করবেন না, আল্লাহ নিয়ত দেখেন। আল্লাহ আমাদের সঠিকভাবে আমল করার তৌফিক দিন, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, যেন আরও মানুষ সঠিক ইসলামিক জ্ঞান জানতে পারে। আর ইসলামিক ভিডিও নিয়মিত পেতে আমাদের পেজ ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। জাযাকাল্লাহ।